সীমান্তের নোম্যান্সল্যান্ডে দাঁড়িয়ে এক নারীর করুণ আকুতি। আমাকে অন্তত একটি দেশে যেতে দিন, সোনার ভাই আমার। অপর দিক থেকে জবাব, এখানে কোনো ভাই নেই। চোখে অশ্রু, কণ্ঠে অসহায় মিনতি, কিন্তু তাকে গ্রহণ করতে রাজি নয় কোনো দেশ। সীমান্তের কাঁটাতারের মাঝখানে দাঁড়িয়ে যেন এক মানবতার নির্মম পরীক্ষা। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তে এমনই এক হৃদয় বিদারক ঘটনার অবসান হয়েছে নাটকীয়ভাবে। বাংলাদেশে পুশ ইনের চেষ্টায় আনা ৩ নারীকে শেষ পর্যন্ত ভারতের অভ্যন্তরেই ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়ন বিজিবি এর অধীনস্থ ধবলশ্রুতি বিওপির দায়িত্ব সীমান্ত পিলার ৮৩৩ সাব পিলার ৯ এলাকায় প্রতিপক্ষ ৯৮ ব্যাটালিয়ন বিএসএফ এর খড়খড়িয়া ক্যাম্পের সদস্যরা ৩ জন নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। তবে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে বাধা দিলে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর শুরু হয় দীর্ঘ অনিশ্চয়তার অপেক্ষা। ৩ নারী সীমান্ত সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করতে থাকেন। নোম্যান্সল্যান্ড ঘিরে তৈরি হয় উদ্বেগ, উৎকণ্ঠা আর মানবিক প্রশ্ন। শেষ পর্যন্ত ১২ জুলাই রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে খড়খড়িয়া ক্যাম্প বিএসএফ এর সদস্যরা ওই ৩ নারীকে সীমান্ত পিলার ৮৩৪ সাব পিলার ১ সংলগ্ন ঘোলঘড়িয়া এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এর মধ্য দিয়েই আপাতত শেষ হয় টানা উত্তেজনার এই অধ্যায়। ঘটনার পর সীমান্তে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত জুড়ে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকের টহলও অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে থেকে বিজিবিকে সহযোগিতা করছেন। তবে সীমান্ত দিয়ে বিএসএফ এর বারবার পুশিনের অভিযোগ সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়িয়ে দিয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনায় জোরপূর্বক পুশিন বা ব্যক্তিকে একতরফাভাবে অন্য দেশে পাঠানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই বিতর্কের বিষয়। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন, মানবাধিকার নীতি এবং দুই দেশের বিদ্যমান সীমান্ত সংক্রান্ত সমঝোতা ও প্রক্রিয়া মেনে বিষয়গুলো সমাধান হওয়াই প্রত্যাশা, যাতে সীমান্তে আর কোনো মানুষকে নোম্যান্সল্যান্ডে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে না হয়।